বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় সাবরুম এসডিএম অফিস চত্বরে আচমকা সাইলেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই অনেকে থমকে যান, কিন্তু সেটি কোনো বিপদের সংকেত নয়, বরং বিপদের আগাম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মহড়া। সাবরুম মহকুমা প্রশাসনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে এই সাইলেন্ট টেস্ট পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে হঠাৎ কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মহকুমা প্রশাসন অফিসে সাইলেন বেজে উঠে সকলকে সতর্ক করা, যাতে বড় দালান কোঠার ভেতরে থাকা কর্মচারী ও সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন বিপদের সংকেত দেওয়া হয়েছে। এতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হবে। জানা গেছে, এই সাইলেন্ট টেস্ট একযোগে দক্ষিণ জেলার 3টি মহকুমার মহকুমা প্রশাসন অফিস ও সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতেও চালানো হয়। এর ফলে পুরো জেলা জুড়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা পৌঁছে যায়। এই বিষয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম রতন দাস আমাদের প্রতিনিধিকে জানান, এই ধরনের সাইলেন্ট ব্যবস্থা চালু থাকলে বিপদের সময় আতঙ্ক না ছড়িয়ে দ্রুত সতর্কতা জারি করা সম্ভব হবে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের জন্য উদ্ধার কাজ অনেক সহজ হবে। সব মিলিয়ে বলা যায়, এই সাইলেন্ট টেস্ট ছিল আতঙ্ক সৃষ্টির জন্য নয়, বরং সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের যে কোনো প্রাকৃতিক বিপদের মোকাবিলায় মহকুমা প্রশাসনকে আরও প্রস্তুত করে তুলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জানুয়ারি 12টার সময় আমরা আমাদের সাইরেনের টেস্ট চেক করেছি। সাইরেন বলতে আপনারা যা বুঝতে চাইছেন, সাইরেনটা হচ্ছে আমরা বিগত দিন লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিজাস্টার আমরা মোকাবেলা করতে গিয়ে এই সাইরেনটা আমাদের বিশেষ দরকার ছিল। এই দরকারকে আমাদের অনুভূতিতে এনে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের সাব ডিভিশনে ব্লক অফিসগুলিতে এবং ডিস্ট্রিক্ট অফিসগুলিতে এই সাইরেনকে পার্মানেন্টলি আমরা সেট আপ করেছি। আজকে এই সাইরেনের যে টেস্ট চেক সেটা হয়েছে। এই টেস্ট চেককে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা এটার সঙ্গে আমাদের যে মক ড্রিল হয় সেই মক ড্রিলটাকে সংযুক্ত করেছি। এই মক ড্রিলের উদ্দেশ্য ছিল যে এই সাইরেন দিয়ে আমাদেরকে সংকেত দেওয়া হচ্ছে যে আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, কিছু সংখ্যক মানুষ এই ভূমিকম্পে আটকে গিয়েছে ভিতরে, পাশাপাশি একটা শর্ট সার্কিটের কারণে এখানে আগুন জ্বলে গেছে। তো ওই সময়ে আমাদের আরক্ষা দপ্তরে যারা এসছেন, ওনারা যাদের নিকট আত্মীয় এখানের মধ্যে ডেব্রিজে আটকিয়ে গেছেন কিংবা বিভিন্ন জায়গাতে ফেসে গেছেন, তাদেরকে উদ্ধার করার উদ্দেশ্যে ওনারা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের আরক্ষা দপ্তর ওদেরকে আটকে দিয়েছেন। যেহেতু আমাদের কতগুলি কলা কৌশল আছে, ডেকোরাম আছে, যারা রেস্কিউ অভিযান করবে তাদেরকে সুচ্ছন্দভাবে যাতে তাদের কাজ করতে পারে তাদের রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, সেটা আরক্ষা দপ্তর করেছে। এবং তারপরে আমাদের যারা দমকল বাহিনী এসছেন, দমকল বাহিনী ডিউটি ছিল রেস্কিউ অভিযানে অংশগ্রহণ করা আমাদের আপাদ মিত্র ভলেন্টিয়ার এবং সিডি ভলেন্টিয়ারদের সঙ্গে। তো এইভাবে আমাদের মহড়াটা সুসম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের যে মেডিকেল সেল ছিল সেখানে কতজন ইনজিউর্ড হয়েছে এবং কতজনকে আমরা এখান থেকে হাসপাতালে ভালো ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছি, এই তথ্য আপনাদের কাছে চলে এসেছে।